অনেকে আমাদের ভয় দেখায়, আমাকে আজকে একজন বলবো রয়েছে বলবা এটা মীর শাহ আলমের এলাকা, তো কি হয়েছে? কাউকে ভয় পাওয়ার দরকার নাই, গুনার টাইম নাই। উনিও বাংলাদেশের ভাত খায়, আমিও বাংলাদেশের ভাত খাই। আমি এতটুকু সভ্য আছি, আমি একটা রাস্তা বানালে কোন শহীদের নামে আগে বানাবো। আমি কোন স্কুল বানালে আগে হলো কোন বাংলাদেশের ৭১-এ যারা শহীদ হয়েছে, ৯০-এর যারা শহীদ হয়েছে তাদের নামে বানাবো। দুই ছেলের নামে দুই রাস্তা। তারা সরকারে আসে, তারা হলো নিজের ছেলের নামে রাস্তা তৈরি করে, নাতির নামে একটা রাস্তা, আর একটা খালি রেখে দিলে এরপরের যে আমার সন্তান হবে ওইটার নামে হলে আরেকটা রাস্তা হবে। আপনাদের এই যে মোকামতলায় আমি আজকে যেটা দেখলাম, আমি চিন্তা করলাম মীর শাহ আলম ভাই মন্ত্রী হয়েছেন, এলাকার মনে খুব উন্নয়ন করে ফেলেছেন। কোনো এখানে উন্নয়ন হয় নাই, প্রচুর উন্নয়ন প্রয়োজন। এবং আপনাদের এলাকায় আমি খোঁজ নিয়ে দেখেছি অধিকাংশ সময় এই মোকামতলা উপজেলা হলো বিদ্যুৎ থাকে না। এনসিপি যখন ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো তখন আমাদের কোনো মীর শাহ আলম এরকম কেউ লাগবে না। এমনি অটোমেটিক যদি বাংলাদেশে সংস্কার হয় তাহলে কোন মন্ত্রীর এলাকায় উন্নয়ন হবে, এমপির এলাকায় হবে না, দলীয় যারা প্রধান আছে তাদের এলাকায় উন্নয়ন হবে, সরকারি দলে উন্নয়ন হবে, বিরোধী দলে উন্নয়ন হবে না। এই ধরনের বৈষম্য আমরা বাংলাদেশে রাখবো না। আমরা এই কথাগুলো পথে পথে গিয়ে বলি, বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলা করে, বলে যে তোমরা এই কথাগুলো বলো কেন? এই কথাগুলো বললে যারা সংসদে গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টায় আছে তাদের হলো গায়ে আগুন লাগে যায়। অনেকে আমাদের ভয় দেখায়, আমাকে আজকে একজন বলবো রয়েছে বলবা এটা মীর শাহ আলমের এলাকা, তো কি হয়েছে? কি হয়েছে? উনিও বাংলাদেশের ভাত খায়, আমিও বাংলাদেশের ভাত খাই। আমি এতটুকু সভ্য আছি, আমি একটা রাস্তা বানালে কোন শহীদের নামে আগে বানাবো। আমি এতটুকু সভ্য আছি, আমি কোন স্কুল বানালে আগে হলো কোন বাংলাদেশের ৭১-এ যারা শহীদ হয়েছে, ৯০-এর যারা শহীদ হয়েছে তাদের নামে বানাবো। এইসব অসভ্য কাজ করবার আমি করবো না যে আমার সন্তান হয়েছে তার নামে গিয়ে একটা রাস্তার নাম দিয়ে দিব। মোকামতলা উন্নয়নের নামে কেউ যদি পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মোকামতলা থেকে তাদেরকে উচ্ছেদ করে দিন। এজন্য আপনারাও সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়ান, কাউকে ভয় পাওয়ার দরকার নাই, গুনার টাইম নাই। ও বাংলাদেশের পানি খায়, আপনিও খান, ওর মোকামতলা জন্ম, আপনারা মোকামতলাম জন্ম, কাউরে গুনার টাইম নাই। সাহস করে দাঁড়িয়ে যান। যদি একবার আপনি বসে যান চাপতে চাপতে কবরের নিচে ঢুকাইয়া দিবে, তখন দেখবেন আমার ছেলে এই কারণে মারা গেছে, ওই কারণে মারা গেছে। এই ধরনের কাউকে সুযোগ দিবেন না। পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে দখল করতে পারবে না, এটা আমি আজকে মোকামতলায় আপনাদের বলে গেলাম। কারণ এই দেশের বীরের জাতিকে কেউ জয় করতে পারে না। এটা বাংলাদেশের বাঙালি জনগণ আজীবন দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। ভারত রাষ্ট্র আসুক, কোন গোষ্ঠী আসুক, কোন ব্যক্তি আসুক, বাংলাদেশের মানুষ অজেয়, তাদেরকে কেউ জয় করতে পারবে না। এটা আজীবন তারা স্বাধীনতার গৌরব নিয়ে থাকবে। তো বাঁচবেন যখন স্বাধীনতা, ভালোভাবে বাঁচবেন। আপনারা কাঙ্গালের ন্যায় বাঁচবেন কেন?